হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার এমডিসি সেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর স্টুডেন্টসরা তোমরা যারা এমডিসি পেপার হিসাবে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হয়েছে সেগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অতএব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আজকে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রতিবেশী দেশগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রতিবেশী দেশগুলি হলো পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং উত্তর পশ্চিমে নেপাল। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি? পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল এবং দক্ষিণ ও পূর্বের সমভূমি অঞ্চল। এবার নেক্সট 3 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান উল্লেখ করো। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং এবং জলপাইগুড়ির উত্তর অংশ নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত সমুদ্র তীরের পর্যটন কেন্দ্র কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত সমুদ্র তীরের পর্যটন কেন্দ্র হলো দীঘা। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসমুদ্র হিমাচল কথাটি ব্যবহার করা হয় কেন? পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। একমাত্র পশ্চিমবঙ্গকেই হিমালয় ও সাগর ছুঁয়ে আছে বলে এ রাজ্যের ক্ষেত্রে আসমুদ্র হিমাচল শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সমগ্র পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গঠিত। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশের নাম লেখো এবং সেটি কোন পাহাড়ে অবস্থিত? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশ গোর্গাবুরু এবং এটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত। নেক্সট 9 নম্বর, পশ্চিমবঙ্গের সমভূমি শ্রেণীবিভাগ লেখো। তাহলে পশ্চিমবঙ্গের সমভূমি শ্রেণীবিভাগগুলি হচ্ছে, পশ্চিমবঙ্গের সমভূমিকে 6টি ভাগে ভাগ করা হয়, যথা তরাই ও ডুয়ার্স সমভূমি, উত্তরবঙ্গ সমভূমি, পশ্চিমের রাঢ় সমভূমি, 4 নম্বর হচ্ছে বদ্বীপ সমভূমি, 5 হচ্ছে উপকূলীয় সমভূমি এবং 6 হচ্ছে সুন্দরবন অঞ্চল। নেক্সট 10 নম্বর, তরাই ও ডুয়ার্স নামকরণের সার্থকতা কী? ফরাসি ভাষায় তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে। দার্জিলিং হিমালয়ের পাদদেশের তিস্তা নদীর পশ্চিম অংশ সারা বছর স্যাঁতসেঁতে থাকে বলে তাকে তরাই বলে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। আর দ্বিতীয় অংশটা কী ছিল? ডুয়ার্স নামের। এবার ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। তিস্তা নদীর পূর্বাংশ দিয়ে ভুটানে প্রবেশ করতে হয় বলে একে ডুয়ার্স বলে। নেক্সট, সুন্দরবন নামকরণের কারণ কি? দক্ষিণ 24 পরগনার দক্ষিণে সক্রিয় বদ্বীপ অঞ্চলে যে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে সেখানে সুন্দরী গাছের প্রাধান্যের কারণে এই অঞ্চল সুন্দরবন নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরবর্তী হচ্ছে, উত্তরবঙ্গের ত্রাসের নদী কোন নদীকে বলা হয় এবং কেন? তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়।
তরাই ও ডুয়ার্স অঞ্চলে এই নদীর জলস্ফীতির কারণে প্রায় প্রতি বছর প্রবল বন্যা হয় বলে একে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। নেক্সট 13 নম্বর, রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ হল রূপনারায়ণ। নেক্সট, হলদি কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে রাখলে, এই কমন প্রশ্ন করতেই হবে। একটা ভিডিওতে তো বেশি প্রশ্ন দেওয়া যায় না, অতএব যে কটা সম্ভব হলো দেওয়া হলো, কারণ আরও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেগুলো সময় থাকলে আরও দেওয়া যেত। এবার দেখি 15 নম্বর, পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় কেন? দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। দামোদর পরিকল্পনার আগে এই নদীতে প্রায় প্রতি বছর প্রবল বন্যা দেখা দিত বলে একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। এবার নেক্সট 16 নম্বর, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির নাম লেখো, অথবা পশ্চিমবঙ্গের বরফগলা জলে পুষ্ট নদীগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বরফগলা জলে পুষ্ট নদীগুলি হল তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বা জোয়ারের জলে পুষ্ট নদীগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট নদীগুলি হল মাতলা, গোসাবা, পিয়ালি, বিদ্যাধরী, রায়মঙ্গল, সপ্তমুখী প্রভৃতি। নেক্সট 18, কালবৈশাখী কী? গ্রীষ্মকালের অপরাহ্নে চৈত্র বৈশাখ মাসে মাঝে মাঝে ছোটনাগপুর মালভূমিতে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তীটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, আশ্বিনের ঝড় কী? শরৎকালে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরের উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তার প্রভাবে পশ্চিমবঙ্গে যে ঝড় বৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে। এবার পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা কী? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুদূর ভূমধ্যসাগর থেকে আগত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে মাঝে মাঝে পশ্চিমবঙ্গের শীতকালের আকাশে মেঘে ঢেকে যায় এবং কয়েকদিন ঝিরঝিরে বৃষ্টি হয়। এটি হলো পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট 21 নম্বর, পর্যটনের সংজ্ঞা দাও। বিনোদন, অবকাশ, শিক্ষা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি কারণে মানুষ যখন স্বল্পকালীন সময়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে তা হলো পর্যটন। 22 নম্বর, ইকো ট্যুরিজম কাকে বলে? প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ এবং সর্বোপরি বিদ্যমান সংস্কৃতির উপভোগের সুনির্দিষ্ট উদ্দেশ্যে অপেক্ষাকৃত শান্ত ও অনিয়ন্ত্রিত অঞ্চলে পর্যটনকে ইকো ট্যুরিজম বলে। 23 নম্বর, তথ্য প্রযুক্তি শিল্প কী? কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন ও পরিবর্ধন প্রভৃতি কাজ যখন ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তা হলো তথ্য প্রযুক্তি শিল্প। এবার নেক্সট 24 নম্বর, হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয় কেন? ইংল্যান্ডের শেফিল্ডে যেমন অসংখ্য ছোট, মাঝারি ও বৃহদায়তন ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটেছে, তেমনি হাওড়াতে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটেছে, তাই হাওড়াকে ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়। এবার নেক্সট, দুর্গাপুরকে ভারতের রুরো বলা হয় কেন? জার্মানির রুর নদীর অববাহিকা অঞ্চলে যেমন লৌহ ইস্পাতের উপর ভিত্তি করে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটে, তেমনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে, তাই দুর্গাপুরকে ভারতের রুর আখ্যা দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সব। আরও প্রশ্ন আছে কিন্তু একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার 26 হচ্ছে, পশ্চিমবঙ্গের দুটি ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইটের নাম লেখো। তাহলে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ও দার্জিলিংয়ের টয় ট্রেন হলো পশ্চিমবঙ্গের দুটি ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট। 27 নম্বর, পশ্চিমবঙ্গে
শীতকাল শুষ্ক প্রকৃতির কেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শীতকালে পশ্চিমবঙ্গ অঞ্চল থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না বলে বৃষ্টি হয় না, তাই শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এবার 28 নম্বর, আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 বিঘা করিডর কাকে বলে? ভারত ও বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের পানবাড়ি মৌজা থেকে চারদিকে ভারত বেষ্টিত দহগ্রাম ও আংরাপোতা অঞ্চলের 107x85 মিটার জায়গা 1992 খ্রিস্টাব্দে বাংলাদেশকে ভারত সরকার লিজ দেয়। একেই 3 বিঘা করিডর বলে, অর্থাৎ এটি হলো ভারতীয় এলাকায় বাংলাদেশি ছিটমহল। এবার নেক্সট 29 নম্বর, পশ্চিমবঙ্গে বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো। পশ্চিমবঙ্গের বর্ষার জলে পুষ্ট নদীর নাম হচ্ছে দামোদর। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার পশ্চিমবঙ্গের 2টি বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গের 2টি বন্যপ্রাণী অভয়ারণ্য হলো জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ও সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যৌথ বন ব্যবস্থা কাকে বলে? যে প্রকল্পের মাধ্যমে বন সংরক্ষণের জন্য গ্রামীণ সম্প্রদায় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি যুক্ত থাকে তাকে যৌথ বন ব্যবস্থা বলে। যেমন আড়াবাড়ি প্রকল্প, মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প। এবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। এই পর্বত শৃঙ্গটি দার্জিলিং হিমালয়ের সিংহলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এবার 33 নম্বর, কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দার্জিলিং হিমালয়ের সিংহলীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। এবার নেক্সট, তাল অঞ্চল কাকে বলে? এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভেরি ভেরি। এবার হচ্ছে, তাল শব্দের অর্থ নিচু বা জলসিক্ত নিচু জমি। মহানন্দা সমভূমির একটি অংশ তাল অঞ্চল নামে পরিচিত। মালদহ জেলার উত্তর পশ্চিমাংশ, উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ এবং কোচবিহার জেলার দক্ষিণাংশের নিচু সমভূমিকে তাল অঞ্চল বলে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অতএব এগুলো অবশ্যই তোমরা তৈরি করে নেবে। আর একটা ভিডিওতে বেশি প্রশ্ন দেওয়া সম্ভব হলো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে একটা এই প্রশ্ন উত্তর দেওয়া হবে, তোমরা দেখে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।